সমালোচনা বা বদনাম কইরা আমার নাম খারাপ করা সম্ভব না, কারণ আমি তোমার মতো অনেক পা চাইটা না, অনেক পা হাইটে এই পর্যন্ত আসছি। আমি দুই ধরনের মানুষের কথা কখনোই ভুলি না, যে আমাকে বিপদে ফালায় আর যে বিপদের সময় আমার পাশে দাঁড়ায়। অতিরিক্ত তেলবাজদের থেকে আমি দূরে থাকি, কারণ কাউকে আছাড় মারতে গেলে আগে তাকে মাথায় তুলতে হয়। কেউ আমাকে মাথায় তুলতেছে মানে আমি আছাড় খাওয়ার ঝুঁকিতে আছি। তারপর দেখলাম বুদ্ধি যতটুক বাড়ছে, বাঁশ খেয়ে বাড়ছে। দুধ, ডিম, কলা, বাদাম এগুলো তো ছিল জিহ্বার স্বাদের জন্য। হঠাৎ করেই যদি আপনার বাড়ির ভাতের মার বা ফ্যান খাওয়া বন্ধ করে দেয় কোনো কুকুর, তাহলে বোকার মতো ভাইবেন না যে তার খিদা নাই। আরে ভাই, বোঝার চেষ্টা করেন, ওই কুকুর এখন অন্য কারো বাড়ির গোস্তের ঝোল দিয়া ভাত মাখা খায়। গরিব মানুষ ব্র্যান্ডের জিনিস পড়লেও মানুষ বলে ওটা ফুটপাত থেকে নেওয়া, আর বড় লোক ফুটপাত থেকে নিলেও মানুষ বলে ওটা ব্র্যান্ডের জিনিস। হিসাবটা বুঝতেছো? তোমার অবস্থানই তোমার পরিচয়। বাঘ না খেয়ে মরবে, তারপরেও কুকুরের মতো আবর্জনায় মুখ দিবে না। এ থেকে কি বুঝলা? জীবনে যতই বিপদ বা দুর্দশা আসুক না কেন, কখনো নিজের ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না। জীবনে সফল হতে চাইলে ঝুঁকি নিতে হবে। যদি তুমি ঘষা খেতে ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? একটা ছাগলেরও সর্বনিম্ন দাম আছে ৬,০০০ টাকা। তাই আপনি দয়া করে ৫০০ টাকায় বিক্রি হবেন না। মনে রাখবেন, আপনার মূল্যবান ভোট একজন যোগ্য লোককেই হোক। পায়ের জুতা হোক বা আপন মানুষ, যদি সেটা আপনাকে ব্যথা দেয়, তাহলে এক্ষুনি পরিবর্তন করুন। ওটা আপনার সাইজের না। যেদিন থেকে আমি ময়ূরকে সাপ খেতে দেখেছি, মূলত ওই দিন থেকে আমি সৌন্দর্যে বিশ্বাস করি না। ছোট্ট একটা কথা অনেকগুলো মানুষের জন্য। কামড়াতে না পারলে অযথা ঘেউ ঘেউ করবেন না। আপনাদের মুখ ব্যথা না করলেও আমার মাথা ব্যথা করে। ধন্যবাদ।